একটা অটো মতন উঠেছি, এটাতে ভাড়া হচ্ছে 40 টাকা করে পার হেড। 204 হোটেলের নাম টাম সব কিছু বলছি এখন। নিচে থাকছি দেখুন এই যে কাটাকুয়ার ল্যাংচার দোকানটা থেকে। আর আমাদের বলছে C1। শুভ সকাল বন্ধুরা। তো ট্রাভেল উইথ জয়ন্তর আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার গন্তব্য হচ্ছে, এখান থেকে যাব আজকে আমি তারাপীঠের উদ্দেশ্যে। তো এখন আমি আছি বহনগর স্টেশনে, আমার বাড়ি একদম কাছে। সময় আপডেট 6টা 8 বাজে। এখান থেকে যাব শিয়ালদা থেকে সকাল 6টা 50-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবো। তো আমার আজকের পার্টনার অপূর্ব ও শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে। তো এখান থেকে আমার ডানকুনি লোকাল আসছে, সেটা করে যাব আজকে আমি এখন শিয়ালদা। তো চলুন ট্রেন আসুক, উঠছি, তারপর বলছি বাকি কথা। তো আমার শিয়ালদা যাওয়ার ডানকুনি লোকাল আসছে এখন 6টা 13, যেটা বহনগর স্টেশনে আসছে। তো ওই শিয়ালদা এসে পৌঁছলাম। সময় আপডেট 6টা 43 বাজে, আর 6টা 50-এর ট্রেন আছে আমার। আমাকে 4 নম্বরে নামালো, আমার 12 নম্বর থেকে ট্রেন। তো চলুন দৌড়ানো যাক, দেখি পাই কিনা ট্রেনটা। যে ট্রেন দাঁড়িয়ে আছে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আমাদের টিকিট স্লিপারে আছে এখান থেকে রামপুরহাট অবধি। তো আমাদের সিট হচ্ছে এই 79-80। এই যে অপূর্বতার সঙ্গে দেখা হয়ে গেছে সকালবেলা, আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ট্রেনের টিকিটের সামনে সব কিছু আস্তে আস্তে বলছি আপনাদেরকে। তো নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে, যেটা 6টা 50 ছাড়ার টাইম ছিল, একদম পাক্কা টাইমেই ছেড়েছে। তো আমাদের এই ট্রেনটা 10টা 25 নাগাদ পৌঁছানোর কথা রামপুরহাট। এছাড়াও এই রুটে অনেক ট্রেন আছে, আমি ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে সুবিধার্থে। এই বিধাননগর স্টেশন যাচ্ছে। তো আমাদের এই ট্রেনের স্টপেজগুলো বলে দিচ্ছি আমি। প্রথম দাঁড়াবে দক্ষিণেশ্বর, তারপর বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর আহমেদপুর, সাঁইথিয়া, তারপর রামপুরহাট। টোটাল আমরা 214 কিলোমিটার পথ অতিক্রম করব এই রুটে। আর দেখুন বাইরের পরিবেশ বেশ ভালোই, আজকে ঠান্ডা ঠান্ডা আছে। ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ। দমদম জংশন ক্রস করছি এখন। এই এখন দক্ষিণেশ্বর স্টেশন ঢুকছে। সময় আপডেট 7টা 22। ডানকুনি জংশন। এই ঝালমুড়ি খাওয়া চলছে এখন। একশো 8 কিলোমিটার পার করে চলছে দেখুন। 12 টানছে এখন ট্রেনটা। 8টা 26 বাজে সময় আপডেট। এখন শক্তিগড় স্টেশন ঢুকছি আমরা। সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, সেই বিখ্যাত শক্তিগড় স্টেশন। সময় আপডেট 8টা 40। এই বর্ধমান জংশন ঢুকছে আমাদের। আর ট্রেন প্রায় আপনার 10 মিনিট লেটে চলছে আর কি। যাচ্ছে
কিলোমিটার পথ অতিক্রম করে এই আহমেদপুর স্টেশন হচ্ছে। এখানে আমাদের হল্ট আছে 2 মিনিট। তো এসে পৌঁছলাম সাঁইথিয়া স্টেশন। তো 186 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন সাঁইথিয়া এলাম। এর পরের স্টেশনটা আমরা নামবো রামপুরহাট। 214 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই রামপুরহাটে পৌঁছালাম 10:46 বাজে। প্রায় 18 মিনিট লেট করেছে ট্রেনটা। এই এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি আমরা। এই যে স্টেশন থেকে বেরোলাম আমরা। তো স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের এই যে রেলের যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন তার এইখানটা একটা পাওয়াটার দোকান আছে, এখান থেকে খাচ্ছি সকালে পাওয়াটা। দেখুন এই হচ্ছে পাওয়াটা। তো এখান থেকে পাওয়াটা খেলাম। পাওয়াটা হচ্ছে 10 টাকা পিস, দেখলেন যেগুলো। তো এখান থেকে সামনে থেকে আবার অটো বা কিছু করে আমরা এখন মন্দিরের দিকে যাব। তো এখান থেকে একটা অটোর মতন উঠেছি, এটাতে ভাড়া হচ্ছে 40 টাকা করে পার হেড, একদম মন্দিরের সামনে অবধি। বসে আছি অপূর্বদার পাশে আমার, আর আমি বসে আছি এই যে ধরনের অটোগুলো। সময় আপডেট 11:30 বাজে। আমরা এই একদম তারাপীঠ মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি। আর এই যে তারামা সরণির রাস্তাটা, এটা এই হচ্ছে তারামা সরণি। মালা 20 টাকায়। তো এখন এই হোটেল খুঁজতে বেরিয়েছি, হোটেল পেলে আপনাদের দেখাচ্ছি। A few moments later. তো এই হচ্ছে আমাদের রুম, দেখুন পেয়েছি হোটেল। রুম নাম্বার 204। হোটেলের নামটাম সব কিছু বলছি, আগে রুমটা দেখে নিন। এই ঢুকে এখানে জিনিসপত্র রাখার জায়গা, এখানে একটা ওয়ার্ড্রপ, কিছু নেই, একটা সোফা, একটা টুল, এখানে টিভি আছে, যা বড় খাট আছে 3 জন অনায়াসে শুতে পারবে। 3 জন কি 4 জনও শুতে পারবে। এখানে টিভি আছে, এখানে ইন্টারকম, নিচে হোটেলও আছে এদের খাবার। আর যেটা হচ্ছে বাথরুমটা দেখুন, কোমোড সিস্টেম, গিজারও আছে। আর এটা হচ্ছে এই ব্যালকনি, জাস্ট ব্যালকনি না, এই হোটেলের জায়গা। এই হোটেলটার নাম হচ্ছে বলাকা লজ। তো আমাদের এই রুমের ভাড়া পড়েছে 1200 টাকা। তো কালকে যেহেতু শিবরাত্রি, এই জন্য এখানকার হোটেলের ভাড়াটা একটু বেশি এখন। চলুন এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, বেরোনোর সময় আপনাদের দেখাচ্ছি হোটেলটা কোন জায়গাটা। তারামা সরণি যে গেটটা আছে তার উল্টোর দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটায় ঢুকলেই দুটো হোটেল পরেই হচ্ছে বলাকা লজ। কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। তো চলুন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কথা বলছি। তো এখনই যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এই যে আমাদের হোটেলটা দেখুন, এই যে বলাকা লজ। এই হচ্ছে সোজা তারামা সরণি যে দেখতে পাচ্ছেন জায়গাটা, তার সামনে দিয়ে এসে এই হচ্ছে হোটেল। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, দেখুন এখন সব ভিড়, দু সাইডে দোকান। এ হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। এটা তো এখন এই মন্দিরের ভেতরে আছি।
লাইনে দাঁড়িয়ে পড়েছি এসে। তো মন্দিরের ভেতরটা দেখুন, প্রচুর ভিড় আজকে। আর এখানে নিচে ভোগ খাওয়ানো হবে, সব বসে আছে। আর এখন থেকেই লাইন পড়ে গেছে। তো এই লাইনে বসে আছি এখানে সিঁড়ির মধ্যে। আর এই হচ্ছে মন্দিরের গেট, আর এই হচ্ছে লাইন। এটা এসে এখানে এসছে। আর এ পাশটা দেখুন, অনেকগুলো মন্দির তৈরি হচ্ছে এখানটা, রিনোভেশনের কাজ চলছে। তো এখন দেখুন সব ভোগের প্রসাদ যাচ্ছে সব ঠাকুরের কাছে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই। তো সময় আপডেট 2:10 বাজে। তো মাত্র 20 মিনিটের মধ্যে পুজো হয়ে গেল। আমরা ভিআইপি লাইনে গেছিলাম 500 টাকার টিকিট দিয়ে। না, কালকে শিবরাত্রির জন্য প্রচুর ভিড়, আজকে শনিবার। তো দেখুন কত ভিড়। একটু আগে ভোগ খাওয়ানো হচ্ছিল এখানে বসে। তো এখানে দেখুন এখন খাওয়ানো দাওয়ানো চলছে, ভোগ প্রসাদ। আর এখানে ভোগের প্রসাদ বিক্রি হচ্ছে দেখুন এখানটাতে। কত করে দাদা, কত করে? আর এখানে দেখুন বলি দেওয়া হয় এই জায়গাটা। তো আমরা এবার হোটেলে চলে এলাম। এবার একটু জিনিসপত্রগুলো রেখে প্রসাদগুলো এখন যাবো দুপুরের লাঞ্চের জন্য। তো সময় আপডেট হয়ে গেছে প্রায় 2:30। তো চলুন বেরিয়ে কোন হোটেলে যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। এছাড়াও এই হোটেলে, আমি যেই হোটেলে আছি বলাকা লজ, এখানেও খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমরা বাইরে খাবো। তো চলুন বাইরে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি সব কিছু। তো আমরা এখন খেতে এসেছি দেখুন লোকনাথ রেস্টুরেন্টে। এখানে সব কিছুর দাম লেখা আছে, পজ করে দেখে নিন। তো আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি 90 টাকা করে। এখানে লেখা আছে মিনারেল ওয়াটার, রাইস, আলু ভাজা, ডাল, সবজি, 2 ধরনের চাটনি, পাঁপড়। তো এই দেখুন ভেজ থালিতে দিয়েছে ডাল, শুক্তো, সয়াবিন, চাটনি, আলু ভাজা, পাঁপড় আর রাইস। 2 hours later. তো আবার রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাবো হচ্ছে লোকাল সাইট সিন করার জন্য। তো দেখি একটা টোটো ভাড়া করব, দেখি কত বলে। আর এখন রোদের তাপটা কমেও গেছে প্রায়। তো এখানে দেখুন এই সব স্পটগুলো ঘোরাবে, জগন্নাথ মন্দির, তারপরে বকারি মন্দির, ইস্কন মন্দির, নিতাই বাড়ি, গৌরী মঠ, হাটুগোড়া, এগুলো বলছে 250 টাকা দুজনে এই টোটোতে। তো এর সঙ্গে যদি আমরা মামা খাবার জন্মভিটাও দেখি সেটা আরও 100 টাকা। দেখি কিসে ফিক্সড হয়। তো ওই টোটোতেই উঠলাম। এই হচ্ছে বাঁকাড়ায় সিংহদুয়ার নির্মিত এটা মন্দির বাঁকাড়ায়। এখানে 2টো মন্দির আছে, একটা হচ্ছে জগন্নাথ দেবের আশ্রম আর সোজা বাঁকাড়ায় মন্দির। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা, এটা ভেতরে ছবি তোলা নিষেধ আছে। এই হচ্ছে মন্দিরের গেটটা। আর জগন্নাথ মন্দিরটা দেখে পাশ দিয়ে আরেকটা মন্দির আছে এদিকে। এই হচ্ছে মন্দিরটা দেখুন ভেতরে। মন্দিরের ভেতরটা এরকম, বাট বিগ্রহে কোনো ছবি তোলা যাবে না বলে ছবি তুলতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা এলে ভালোভাবে দেখতে পারবেন এখানে। মন্দিরওয়ালা ভং
এবার আমরা যাচ্ছি এই দেখুন ইসকন মন্দির দেখতে। এই হচ্ছে ইসকনের গেটটা। এই হচ্ছে ইসকনের মন্দিরের জায়গাটা দেখুন। এ পাশটা হচ্ছে অতিথি নিবাস আর এ পাশে মন্দিরটা। এই হচ্ছে ইসকন মন্দির তারাপীঠের। আর এদিকে রেস্টুরেন্ট টাইপ অফ আছে, আর এ পাশে খাবার দাবার বিক্রি হচ্ছে, গজা, রাবড়ি, চাউমিন। তো এখানে দেখুন এগুলো বিক্রি হচ্ছে 50 টাকা প্যাকেট গজা। তো ইসকন মন্দিরটা দেখা হয়ে গেল। তো এবার যাচ্ছি আরেকটা যেখানে লোকেশন আছে সেখানে দেখতে। তো এবার এসছি নিতাই বাড়ি দেখুন এটা, বাট এটার ভেতরেও ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তো যতটা পারবো দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে দেখুন মেট্রোর এন্ট্রি গেটটা। এই হচ্ছে দেখুন মন্দিরটা, একটু জুম করি। তো এই সামনে আপনার প্রসাদ কুপন কাউন্টার অফিস আছে, এখানে মোবাইল জমা রাখতে হয়, আর এখানে জুতো খুলে ভেতরের দিকে ঢুকতে হয়। তো মন্দিরটা দেখলাম, বেশ ভালোই লাগবে আপনাদের এলে। তো এখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না আপনাদেরকে। আর ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তো ওগুলো রাখতে 5 টাকা পার পিস এখানে লাগে। তো এবার আমরা এসেছি দেখুন হাটুগাড়া, এই জায়গাটার নাম বাঁকারায়ের অন্তর্ধান স্থল, জানুকুণ্ড বা হাটুগড়া আশ্রম। আর এখানে যে জলটা আছে, এই জলটা পুকুরের জল স্পর্শ করলে নাকি পুণ্য হয় প্রচুর। চলুন যাওয়া যাক পুকুরে। আর ওখান থেকে একটু সামনে এগিয়ে এলেই এই গলি দিয়ে যেতে হবে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস। তো যাচ্ছি, এই ভেতরের দিকে পুরো অন্ধকার হয়ে গেছে দেখুন, পাঁচটা আলো আছে। এটা হচ্ছে এক চক্রাসী রাধা রাসবিহারী মন্দির, এই পাশটা। আর আমরা যাব সোজা। আর এ পাশে দেখুন দোকানপাট আছে। আর এই দেখুন লেখা আছে নিধুবন বৈষ্ণব পীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় সেই স্থানে পূর্ণ ফল হয় এই জায়গাটা। ছবি তোলা এখানে ভেতরেও নিষেধ। ওর পাশে আমরা এখন এসেছি গৌড়ীয় মঠ, এটা হচ্ছে মঠ। চলুন ভেতরে যাওয়া যাক মঠে। তো সময় আপডেট দেখুন, 6:50 বাজে। আমরা এখন ওই সব সাইট সিন করে এখন হোটেলের কাছে যাচ্ছি। তো এখন রাত্রি হয়ে গেছে, ওরা বাবা কাপড় আশ্রমটায় যাবো না আমরা। তো ঘুরে চলে এলাম। তো আমাদের এই হোটেলের যে রাস্তাটা দেখুন, ওই বলাকা লজের যে রাস্তাটা পুরো জমজমাট, দু সাইডে বাজার, দোকানপাট। আর এই হচ্ছে দেখুন আমাদের হোটেল রাত্রেবেলা, বলাকা লজ। তো এখান দিয়ে এন্ট্রি আমাদের। এখনও অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, কফি হবে, রেস্টুরেন্ট হবে এদিকটা। আর এনাদের লিফটেরও সুব্যবস্থা আছে দেখুন। তো এই হচ্ছে লিফট। তো আমরা এখানে রাতের খাবারের জন্য চিকেন আর রুটি করতে দেওয়া হয়েছে। তো এখন যাচ্ছি একটু শ্মশানের দিকে। দেখুন রাত্রেবেলা, এই রাত্রেবেলার টাইমটা পুরো এই রাস্তাটা জমজমাট থাকে দেখুন, দু সাইডে দোকান। আর এই এখানকার ফেমাস দোকান কাকাতুয়া।
এখন এসি শ্মশানে দেখুন। তো এখানে দেখুন ডালার দোকানপাট আছে এই জায়গাটা। এখানে জুতো রেখে আপনি যেতে পারেন ভেতরে এ পাশটায়। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এসব জায়গায় দোকানগুলো দেখুন, সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এপাশেও আছে। এখানে দেখুন কি সুন্দর মা তারার ছবিগুলো। তারাপীঠ আসবেন আর প্যারা দেখবেন না বা ল্যাংচা খাবেন না তা তো হতে পারে না। তো চলুন আমরা এখন যাচ্ছি কাকাতুয়ার দোকানে প্যারা দেখতে। আপনাদের দেখাচ্ছি কত কি দাম আছে না আছে। এই যে কাকাতুয়ার দোকানটা এটা, এখানে দেখুন প্যারা আছে বিভিন্ন ধরনের। কত করে পিস? এই দেখুন এই প্যারা হচ্ছে 15 টাকা পিস আর 400 টাকা কিলো। আর এখানে আচারও আছে দেখুন কাকাতুয়ার। তো এই ল্যাংচা খাচ্ছি দেখুন এই যে কাকাতুয়ার ল্যাংচার দোকানটা থেকে। এটা হচ্ছে আপনার 15 টাকা পিস। আর গোটা তারাপীঠের এই চত্বরটা দেখুন, এখানে এরকম স্যালাড বিক্রি হয়। তো আমরা পেঁয়াজ আর শসা নিচ্ছি এখন এখান থেকে। তো আমরা এই হোটেলের যে রাস্তাটা আছে তার এখানে এই দোকানটা থেকে খাবার বানালাম, এই দোকানটা থেকে। তো আমাদের রাতের ডিনার দেখুন, এই মাংস রান্না করিয়েছিলাম, এই যে এখানে মাংস আর স্যালাড কিনেছি এখান থেকে, আর এই হচ্ছে রুটি কিনেছি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে সকালবেলা। ততক্ষণের জন্য বাই। শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালবেলা আমাদের 11টা নাগাদ ট্রেন আছে রামপুরহাট স্টেশন থেকে। তো তার আগে একটু মন্দিরে ঘুরতে এসেছি। তো সকালবেলা থেকে এখন দেখছি লাইন পড়ে গেছে। তো ভেতরে মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে দেখুন লাইনের অবস্থা। এই লাইনটা হচ্ছে আমার ডান দিকের লাইনটা হচ্ছে দেখুন নর্মাল লাইন, আর এদিকে হচ্ছে ভিআইপি লাইন সোজা। এটা হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট, মেইন গেটটা। আর এটা হচ্ছে জীবিত কুণ্ড দেখুন। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে তাই জলটা কম। আর এই চারিদিক দিয়ে দেখুন এপাশ দিয়ে পুরো লাইন মন্দিরে যাওয়ার। তো আমরা হোটেল চেক আউট করে এখন বেরিয়ে গেলাম। সময় আপডেট বাজে 9:30। তো এখন যাচ্ছি কিছু খাবো, খেয়ে তারপরে যাব স্টেশনের জন্য। আর সকালবেলাটা দেখুন এই টাইমটাতে এই জায়গাগুলো পুরো জমজমাট থাকে। তো সকালে ব্রেকফাস্টে এসেছি খেতে, দেখুন কী নিয়েছি। সকালে নিয়েছি হচ্ছে আপনার এই 4 পিস কচুরি, আর এটা দামটা আমি কিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর অপূর্বদা দিয়েছে হচ্ছে ধোসা। তো ধোসাটা আসুক তারপর দেখাচ্ছি। আর এই যে অপূর্বদার ধোসাটা দেখুন, এটা মশলা ধোসা। তো আমরা এইসব দোকান থেকে খেলাম সকালে ব্রেকফাস্ট। তো এবার এখান থেকে অটো বা ট্রেকার করে স্টেশনের দিকে যাব। সময় আপডেট 9:10 বাজে।
তো আবার এই অটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি স্টেশনের দিকে। আবার এই 40 টাকা ভাড়া। তো এই হচ্ছে তারাপীঠ ভ্রমণের অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা। আর এই হচ্ছে দ্বারকা নদী, যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তার তলায়। তো সময় আপডেট, এখন বাজে 10:05। তো আমরা এসে পৌঁছলাম এখন রামপুরা স্টেশনে। তো আমাদের আজকে ট্রেন আছে হচ্ছে আপনার কুলিক এক্সপ্রেস, যেটা 13054। এখান থেকে ছাড়বে আপনার 11টা 4-এ ছাড়ার কথা। আর যেটা হাওড়া পৌঁছানোর কথা হচ্ছে আপনার 3টে 20-তে। তো এখানে চেয়ার কার্ডে সিসিতে টিকিট কাটা আছে আমার আর অপূর্বর। তো চলুন স্টেশনে ঢুকি, ট্রেন এলে দেখাচ্ছি বাকিটা। রামপুরা স্টেশনে দেখুন এরকম ডিজিটাল লকারের ব্যবস্থা আছে ওয়েটিং রুমে, 2nd ক্লাস। আমাদের ট্রেন ঢুকছে কুলিক এক্সপ্রেস 13054। প্রায় আধ ঘন্টা লেট করে ঢুকছে ট্রেনটা। আর আমাদের বলছে C1। তো ট্রেনে বসে পড়েছি আমাদের 53-54, এই যে দুটো সিট। এই উইন্ডো সাইড পেয়েছি। এই হচ্ছে চেয়ার কার। তো চেয়ার কারে কী কী থাকে আপনারা তো জানেন সব কিছুই। আচ্ছা ব্যাপার। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো ট্রেন ছাড়লো। তো আমাদের এই যাত্রাপথে আপনার রামপুরহাটে পরে হচ্ছে সাঁইথিয়া, প্রান্তিক, শান্তিনিকেতন, বর্ধমান, ব্যান্ডেল, তারপর হাওড়া। অফিসিয়াল টাইম হচ্ছে 3টে 20। তো দেখা যাক কখন পৌঁছায়। আপাতত ট্রেন লেট চলছে আধ ঘন্টা। আর কুলিক এক্সপ্রেসের চেয়ার কার বেশ কমফোর্টেবল ঠিকঠাকই আছে। আনওয়ান্টেড ভিড় তো দেখতে পাচ্ছি না আপাতত। দেখা যাক। এই হচ্ছে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো নির্দিষ্ট সময় আমাদের ট্রেন এসে হাওড়া স্টেশন পৌঁছালো। চলুন আমাদের আজকের এই 1 রাত 1 দিনের ট্রিপটা শেষ হলো। খুব ভালোভাবে হলো, হ্যাঁ ভালোভাবে হলো। খুব এনজয় করলাম। ঠাকুরকে মানে খুব ভালোভাবে দর্শন হলো ঠাকুরের, ভালো লাগলো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণের জন্য বাই।